ক্রোয়েশিয়ার বিপক্ষে আজকে ব্রাজিল যেই পারফরমেন্সটা করেছে, 3 গোলের একটা স্বস্তির জয়, জাস্ট আনবিলিভেবল। তো এই ব্রাজিলকেই তো আমরা দেখতে চাই, তাই না? যেই ব্রাজিলের ভিতরে একটা গোল করার ক্ষুধা থাকবে, যেই ব্রাজিলের ভিতরে ম্যাচ জেতার একটা ক্ষুধা থাকবে। তো এই ব্রাজিলকে এতদিন আমরা আসলে হারিয়ে ফেলছিলাম। তো অবশেষে আমাদের সেই ব্রাজিল, যেই ব্রাজিলের ভিতরে একটা গোল করার ক্ষুধা থাকবে, বিশেষ করে 2022 ওয়ার্ল্ড কাপে যখন ক্রোয়েশিয়া আমাদের হারাইছিল, তো ওই ম্যাচটা আমরা এখনো বলতে পারি নাই ভাই। নেইমারের ওই কান্নাগুলো এখনো ব্রাজিল ফ্যানদের চোখে ভাসে। তো আজকে আমরা ক্রোয়েশিয়াকে হারাই ওই প্রতিশোধটা কিছুটা হলেও নিতে পারছি। হয়তো বা আজকের ম্যাচটা ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ না, কিন্তু বিশ্বকাপের আগে এরকম একটা ম্যাচ আমাদের ফ্যানদের জন্য যেরকম একটা স্বস্তিদায়ক, এবং ব্রাজিল টিমটার জন্য খুবই একটা কনফিডেন্স পাওয়ার বিষয় যে আমরা ক্রোয়েশিয়াকে হারাইছি। তো বিশ্বকাপে আমরা একটা ভালো কিছু করতে পারি। তো ওভারঅল আজকের ম্যাচটা নিয়ে যদি একটু আলোচনা করি, প্রথমভাবে ব্রাজিল 3-0 গোলে আগাইতে পারতো, ওইখানে জবাবে একটা বিগ চান্স মিস করেছে। তো আরো দু একটা চান্স মিস হয়েছে। তো সবচেয়ে স্বস্তির যে বিষয় সেটা আসলে ভিনিসিয়াস জুনিয়র ব্যাক করেছে। ভিনিসিয়াসকে নিয়ে কিন্তু সমালোচনা কম হয় নাই গত ম্যাচে ফ্রান্সের বিপক্ষে, যে এই ভিনিসিয়াসকে নিয়ে ভাই সমালোচনা সবাই করতেছে। ভাই কি রে ভাই, এই তো ব্রাজিলিয়ানই একজন প্লেয়ার, তাই না? তো আমি ভিনিসিয়াসকে নিয়ে কোনো সমালোচনা করি নাই। যে ভিনিসিয়াস জুনিয়র ব্যাক করবে রিয়াল মাদ্রিদ, মানে ব্রাজিলের হয়, এটা হচ্ছে আমার বিশ্বাস যে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে আমরা ব্রাজিল দলে দেখতে পারবো। তো ডন কার্লোর আন্ডারে ভিনিসিয়াস আজকে যে পারফরমেন্সটা করলো, ক্রোয়েশিয়ার 3জন ডিফেন্ডারকে যেভাবে নাকানি চুবানি খাওয়াইলো, এবং যে ব্রাজিল যে কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোলটা করলো, মার্থিউস কুনহার বাড়ানো লং বল ভিনিসিয়াস রিসিভ করলো, ড্রিবলিং করলো, ডিবক্সের ভিতরে 3টা ডিফেন্ডারকে একেবারে নাকানি চুবানি খায়, বলটা পাস দিল, দানিলো গোল করলো, জাস্ট অসাধারণ ভাই। এই ব্রাজিলকেই তো আমরা দেখতে চাই, তাই না? এই ব্রাজিলের ভিতরে একটা ক্ষুধা থাকবে, গোল করাটা ক্ষুধা থাকবে। তো এই ব্রাজিলকেই তো আমরা দেখতে চাই, তাই না? তো প্রথম হাফ এবং সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে, ব্রাজিল 3 গোলে একটা জয় পাইছে, এবং এখানে সবচেয়ে বেশি ক্রেডিট আমি দেবো ডিফেন্স লাইনকে। কাউলো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু ডিফেন্স লাইনে একটু বেশি মনোযোগ দিতে আছেন। এর কারণটা একটাই, কাউলোর মূল লক্ষ্য বিশ্বকাপ জেতা। তো ফরওয়ার্ডরা আপনাকে ম্যাচ জিতাবে, ডিফেন্স আপনাকে ট্রফি জিতাবে। এই ধারাবাহিকতা লক্ষ্য করে কিন্তু কাউলো ডিফেন্সের দিকে একটু বেশি মনোযোগ দিতে আছেন। তো সেই ধারাবাহিকতা মতো কিন্তু কাউলো আনচেলত্তি ডিফেন্সের দিকে একটু বেশি মনোযোগ দিতে আছেন। এবং আজকের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে কিন্তু মার্কিনহোসকে নিয়ে কোনো কথা নাই ভাই। মার্কিনহোস যে বলগুলা ক্লিয়ার করলো ডিবক্সের ভিতর থেকে, জাস্ট আমার তো মাথা নষ্ট। আমি এগুলো যদি গোলে কনভার্ট হয়ে যায়, কিন্তু মার্কিনহোস অনেকগুলো বল হিডে হচ্ছে আপনার রিকভারি করতে, পাশাপাশি আসলে পা দিয়ে আসলে বলগুলো আসলে ক্লিয়ারেন্স করতে। তো মার্কিনহোসকে নিয়ে কোনো বিষয় না। এখন মার্কিনহোসের সাথে যদি গ্যাব্রিয়েল মাগালেস থাকে, তাহলে বিশ্বের সেরা ডিফেন্ডার দুটি হবে ব্রাজিলের, এটা নিয়ে কোনো সন্দেহ নয়। তো লিউ পেরেরা আজকে কিছু মিস্টেক করেছে, বাট তারপরে লিউ পেরেরা ভালো পারফরমেন্স করছে। বাট আমার মনে হয় এখানে লিউ পেরেরার জায়গায় ওইখানে প্রেমার থাকলে আরো ভালো হইতো। তো ব্রাজিল 3-0 গোলে একটা ম্যাচ জিততে, এবং বিশেষ করে ব্রাজিলের গেম চেঞ্জার প্লেয়ারগুলো কারা জানেন? গ্যাব্রিয়েল মার্টিনেলি, এন্ড্রিক, রায়ান, ইগোর থিয়াগো। এই 4টা প্লেয়ার মাঠে নামার পর সেকেন্ড হাফে 80 মিনিটের পর ব্রাজিল যে আরো ক্ষুধার্ত হয়ে গেছে ভাই। ব্রাজিল যখন গোলটা হজম করলো, এবং ব্যান্টো হচ্ছে আজকে একটা ভুল করছে। ব্যান্টো যদি মানে সামনে আগে না যাইতো, মানে সামনে না যাইতো, তাহলে আজকে গোলটা ব্রাজিল হজম করতো না। 2টা ডিফেন্ডার অলরেডি ক্রোয়েশিয়ার প্লেয়ারকে কিন্তু মার্ক করেছিল। তো ব্যান্টোর ভুলে আজকে গোলটা হজম করছেন। ব্যান্টোর ভুলে গোলটা হজম করার পর আমার মনে হয় যে এই এন্ড্রিক, ইগোর থিয়াগো, মার্টিনেলিরা আরো মানে এদের ভিতরে আরো ক্ষুধা জমে গেছে গোলে। তো ব্যান্টো গোলটা মানে ব্রাজিল গোলটা হজম করার পর ব্যান্টো একেবারে লং বল ডিবক্সের কাছাকাছি মারছে ক্রোয়েশিয়ার। তো ওইখান থেকে অ্যান্ডিককে ফাউল করতে ক্রোয়েশিয়ার একজন প্লেয়ার। তো ওইখান থেকে আসলে অ্যান্ডিক একটা প্লান্টিক আদায় করে, ওইখান থেকে ইগোর থিয়াগোর গোলে ব্রাজিল 2-1 গোলে কিন্তু আগে যায়। তারপর গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে কিন্তু ব্রাজিল 3-1 গোলে আগায়, এবং ব্রাজিল শেষ পর্যন্ত 3-1 গোলে জয় পায়। এবং অ্যান্ডিককে নিয়ে কিন্তু কথা বলতে হয় ভাই। অ্যান্ডিক আজকে যে লেভেলের পারফরমেন্সটা করছে, আমি মনে করি যে অ্যান্ডিককে কাউলো আনচেলত্তি প্রতিটা ম্যাচে যদি 20 থেকে 25 মিনিট সময় দেয়, তাহলে এই অ্যান্ডিক আনচেলত্তির ট্রাম্প কার্ড হিসেবে বিশ্বকাপে যাইতেছে। তো অ্যান্ডিক আজকে টপ লেভেলে পারফর্ম করছে, ইগোর থিয়াগো পারফর্ম করছে, তারপর হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনেলি। ওভারঅল ব্রাজিলের পুরো টিম কমিউনিকেশনটা আজকে ভালো ছিল। এবং সবচেয়ে বেশি কথা বলতে হয় ডন কাউলো আনচেলত্তিকে নিয়ে। আনচেলত্তিকে নিয়ে কিন্তু ভাই সমালোচনা কম হয় নাই। ব্রাজিল এই ম্যাচটা হারার পরে আনচেলত্তিকে নিয়ে বিভিন্ন সমালোচনা করে, বাট আমি বলি যে আনচেলত্তি কোনো সমালোচনা করেন না। এবং আজকের ম্যাচে একটা প্লেয়ারকে নিয়ে আমার ভালো লাগে না, সেটা আসলে বস দানিলো ভাই একটা প্লেয়ারকে মার্ক করতে পারে না। কি কম ভাই, দানিলোকে নাকি কার্লো আনচেলত্তি বিশ্বকাপের জন্য কনফার্ম করে ফেলেছে। সো ওভারঅল কার্লো আনচেলত্তিকে নিয়ে আসলে সমালোচনা করবো না, এবং আমার মনে করি যে দানিলোকে ওইখানে না রাখাই ভালো। সো ব্রাজিল আজকে একটা টপ লেভেলে পারফর্ম করেছে, এবং এই ব্রাজিলকে আমরা দেখতে চাই যে ব্রাজিলের ভিতরে একটা গোল করার ক্ষুধা থাকবে। সো বিশ্বকাপের আগে এরকম একটা ম্যাচ ব্রাজিলের জন্য খুবই স্বস্তির বিষয়, এবং বিশ্বকাপের প্রস্তুতিটা আমার মনে হয় খুবই ভালোভাবে হয়েছে। বিশ্বকাপে গিয়ে ব্রাজিল একটা চমক দেখাইবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। তো শুভকামনা হলো প্রিয় টিম ব্রাজিলের জন্য আজকে একটা স্বস্তিদায়ক জয় আমাদের উপহার দেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ।